আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দেশবাসী, দেশের বিভিন্ন জনপদে বিভিন্ন এলাকায় যারা অবস্থান করতেছেন এবং পেকুয়া.টিভি যে অনুষ্ঠানটি আজকে ধারণ করতেছেন, এই অনুষ্ঠান দেশ এবং দেশের বাইরে যারা দেখেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। এবং বিশেষ করে আমি আমার পেকুয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণকে উদ্দেশ্য করে আজকের এই বক্তব্য, আজকের যেই বিষয়ে আমাকে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে লকডাউন, আইসোলেশন, হোম কোয়ারেন্টাইন এবং বাড়িতে নামাজ আদায়, জুমার সংক্ষিপ্তকরণ, এগুলো ইসলামের দৃষ্টিতে আলোচনা করার জন্য কর্তৃপক্ষ আমাকে বলেছেন, পেকুয়া.টিভি আমাকে বলেছেন। প্রিয় দেশবাসী, এই বক্তব্য রাখার শুরুতে আমি মহান জাতবাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। এখনও পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এখনও অনেকটা মহামারী আকারে ধারণ করে নাই। আমরা এখনও অনেকটা নিরাপদ বোধ করি। মাননীয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার পরিচালনায় যারা আছেন, ওনারা ক্লান্ত পরিশ্রম করতেছেন যেন এই মহামারীটা যেন বাংলাদেশে একেবারে ছড়িয়ে না যায়, একটু কন্ট্রোলে রাখার জন্য ওনাদের প্রাণপণ প্রচেষ্টা আছে। প্রিয় দেশবাসী এবং প্রিয় শ্রোতামণ্ডলী, নিশ্চয় আপনারা জানেন এই মহামারী এখন প্রায় 2 শতাধিক রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। এই জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের জনসংখ্যার এই সংক্রামক ব্যাধি মহামারী 16,47,635 জন লোক আক্রান্ত হয়েছে। গত 10/4/2020 সালের তথ্য মতে 16,47,635 জন মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে 1,02,60 জন মানুষ মৃত্যুবরণ করেছে। নিঃসন্দেহে বলা যায় এটা পৃথিবীর একটা ভয়াবহ অবস্থা। এই মহামারী সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই মহামারী ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, মহামারী এক প্রকার আল্লাহর পক্ষ থেকেই আযাব এবং শাস্তি, আর মুমিনদের জন্য এই মহামারী পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের 17 নং আয়াতের ভিতরে বলেছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি কোনো মানুষের ক্ষতি দ্বারা যদি কোনো মানুষকে স্পর্শ করতে চান, তাহলে ফালা কাশিফা লাহু, তার জন্য কোনো ধরনের কাশেফ, কোনো ধরনের পরিত্রাণদাতা নাই, ইল্লা হুয়া, তিনি ছাড়া। আর আল্লাহ যদি কোনো মানুষের কল্যাণ দিতে চান, তাহলে তিনি প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাশীল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাগাবুনের 11 নং আয়াতের ভিতরে এই মহামারী এবং বিপদ আপদ মুসিবত সম্পর্কে আল্লাহ বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। পৃথিবীতে কোনো ধরনের মুসিবত, আযাব, কোনো ধরনের শাস্তি আল্লাহর অনুমতি ছাড়া কখনো আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহামারী আজকে হয় নাই, আজকে করোনা হয়েছে, এই মহামারী দিয়ে পৃথিবীর জমিন থেকে অসংখ্য জাতি, অসংখ্য জনগোষ্ঠীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 13 নং আয়াতের ভিতরে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। অর্থাৎ আমি ওই সমস্ত এমন কতগুলো তোমাদের পূর্বে বহু জনগোষ্ঠীকে আমি এই পৃথিবীর জমিন থেকে ধ্বংস করিয়েছি যখন তারা সীমা অতিক্রম করিয়াছিল। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের 42 নং আয়াতের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। আল্লাহ পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল, বহু জাতির নিকট অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তারা ওই সমস্ত নবী রাসূলের কথা শুনে নাই, যার কারণে অতঃপর আমি তাদের উপর অভাব, দারিদ্রতা, রোগ ব্যাধি চাপিয়ে দিয়েছি, তাতে তারা বিনয়ের সাথে নতি স্বীকার করে এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কোরআন শরীফের ভিতরে অসংখ্য জায়গায় বলেছেন। আর এই করোনার প্রাদুর্ভাব
সারা বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়েছে, এখান থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতে, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। সূরা বাকারার 155 আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সুতরাং সতর্কতা, এই করোনা থেকে বাঁচার জন্য, এই মহামারী থেকে বাঁচার জন্য পুরো দেশ, জাতি এবং পুরো বিশ্বকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সতর্কতা যদি আমরা অবলম্বন করতে না পারি, তাহলে এই মহামারী আরও বড় মহামারী আকারে ধারণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছ থেকে জিজ্ঞেস করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তাউন, মহামারী সম্পর্কে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছি। সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাউন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি তাউন সম্পর্কে জিজ্ঞেস করেছি। তিনি বললেন, ফাআখবিরনি আন্নাহু কানা আযাবান, এটা হলো আল্লাহর পক্ষ থেকে এক প্রকার আযাব। ইয়াবাসাহুল্লাহু আলা মান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর ইচ্ছা করেন এই তাউন এবং মহামারী আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন, তাদেরকে দান করেন, তাদেরকে দেন। ফাজআলাহু রাহমাতুন লিল মুমিনিন, আর মুমিনদের জন্য এরকম মহামারী, দুর্যোগ, পরীক্ষা, রহমত। ফালাইসা মিন রাজুলিন ইয়াকা তাউন ফায়ামকুসু ফি বাইতিহি, আর এই সময়ের ভিতরে যে মুমিন ঘরের ভিতরে ধৈর্য সহকারে ঈমানের সহিত অবস্থান করবে, হোম কোয়ারেন্টাইনে থাকবে, বাড়ির ভিতরে অবস্থান করবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং রহমত। সাবিরান, ধৈর্য সহকারে সে থাকবে। মুহতাসিবান, ইয়ালামু আন্নাহু লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু ইল্লা কানা লাহু মিসলা আজরুন শাহীদ। এই ধৈর্য সহকারে যদি কেউ বাড়ির ভিতরে অবস্থান করে, তাহলে তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রসুল ঘোষণা করেছেন সে শহীদের মর্যাদা পাবে। আর এই তাউন মহামারীতে যদি কোনো মানুষ, কোনো ইমানদার যদি মারা যায়, কোনো মোমিনাত যদি মারা যায়, তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। প্রিয় ভাইরা, সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাকে প্রশ্ন করা হয়েছে যে, সম্মানিত পেকুয়াবাসী, আমাকে প্রশ্ন করা হয়েছে লকডাউন কি? লকডাউন ইসলামের দৃষ্টিতে লকডাউন এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা পেয়ে থাকি। তো লকডাউন শব্দটি আসলে এটা ইংরেজি শব্দ, যাকে আমরা তালাবদ্ধ করে দেয়া, এই জিনিসটা আমরা নিতে পারি, অবরুদ্ধ করা। ক্যামব্রিজ ডিকশনারিতে যেটা এসেছেন, জরুরি অবস্থায়, জরুরি সময়ে, বিশেষ কোনো মুহূর্তে কোনো জায়গা থেকে বের হতে না দেয়া এবং এই বিষয়টার উপর চলাচল, গতিবিধি সীমিতকরণটাকে ক্যামব্রিজ ডিকশনারির দৃষ্টিতে লকডাউন বলা হয়েছে। আর অক্সফোর্ড ডিকশনারিতে যে জিনিসটা আমরা পেয়ে থাকি, জরুরি সুরক্ষার কারণে প্রয়োজনে জনসাধারণের আগমন প্রস্থানকে সংক্ষিপ্ত করার ব্যাপারে যে কথাই বলা হলো তাকে লকডাউন বলে। তা আমি বলবো, ইসলাম এই বিষয়ে কি বলে? আসলে ইসলাম হলো সার্বজনীন জীবন ব্যবস্থা। ইসলাম কোনো মান্দ্রা আমলের বা পুরাতন কোনো জীবন ব্যবস্থা নয়। ইসলাম হলো সমসাময়িক যে কোনো বিষয়ের উপর ইসলাম সুনির্দিষ্ট সমাধান দিয়ে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগেই এই লকডাউনের ব্যাপারে তিনি কথা বলেছেন এবং হাদিস শরীফের ভিতরে আমরা এটা পেয়ে থাকি। যে বিষয়টা ইসলাম আজকে সারা বিশ্বে কালজয়ী আদর্শ হিসেবে, বিশ্ব সার্বজনীন ধর্ম হিসেবে ইসলামের ভিতরে এমন কোনো বিষয় নেই, এমন কোনো বিধিবিধান নেই যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য বলে দেন নাই। এই লকডাউন যে বিষয়টা আমরা পাই, এটা ইসলামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আমরা পাই। যে হাদিস হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সামি'তুম বিতাউন বিআরদিন ফালা তাদখুলুহা ওয়া ইযা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু
ফিহি ফালা তাহরুজু মিনহু। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা শুনবে ইজা সামিতুম বিত্তাউন বিআরদিন, কোনো এলাকায়, কোনো জায়গায়, কোনো স্থানে যখন মহামারী হয়েছে, এই বিষয়টা যখন তোমরা শুনবে, ফালা তাদখুলুহা, সেখানে তোমরা প্রবেশ করবে না। ওয়াইজা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম, যদি তোমরা সেই জায়গায় মহামারী এলাকায় যদি তোমরা অবস্থান করে থাকো, আগে থেকেই তোমরা অবস্থান করে থাকো, তাহলে ফালা তাখরুজু মিনহু, সেই জায়গা থেকে, সেই মহামারী এলাকা থেকে তোমরা বের হবে না। তাহলে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সরাসরি যে জিনিসটা পেয়ে থাকি, লকডাউন, এই বিষয়টা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পেয়ে থাকি। বুখারী শরীফের 5728 নং এই হাদিসটি নিয়ে এসেছেন ইমাম বুখারী। এরপর ইমাম মুসলিম শরীফের ভিতরে 2218 নং হাদিস হিসেবে সেই হাদিসটি নিয়ে এসেছেন। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বেই সেই লকডাউনের কথা তিনি বলে দিয়েছেন এবং লকডাউনের উপর তিনি এই কথাটা বলেছেন। প্রিয় শ্রোতামণ্ডলী, যে লকডাউনের বিষয়টা চীন এত সুন্দর করে তারা অনুসরণ করেছে, রসুলের এই হাদিসকে এত সুন্দর করে তারা অনুসরণ করেছে। চীনের জনগণ হচ্ছে, তাদের নিজস্ব অধিবাসী হচ্ছে 180 কোটি, আর ফরেনার বিদেশিরা তাকে চীনে 20 কোটি। তাহলে তারা 200 কোটি মানুষকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দিয়ে লকডাউন করে দিয়েছেন। যেদিন থেকে ঘোষণা করেছেন, যেদিন থেকেই চীনের ওই উহান প্রদেশে যে করোনার যেদিন প্রাদুর্ভাব দেখা গেছে, সেদিন থেকে তারা দেশটিকে, এই অঞ্চলটিকে, পুরো দেশকে তারা লকডাউন করে দিয়েছেন এবং লকডাউন করার মাধ্যমে সেই 200 কোটি মানুষের প্রতিদিন তারা একটা শুমারি নিচ্ছে। সকালে একবার তাকে, তার প্রতিটি জনগণ নাগরিকের সকালে একবার তাপমাত্রা সরকারের সফটওয়্যার ওয়েবসাইটে দিতে হচ্ছে। এরপর আবার বিকেলে আরেকবার তাপমাত্রা পরিমাপ করে তাকে ওয়েবসাইটে দিতে হচ্ছে। কোনো এলাকায় যদি কোনো একজন জনগণ নাগরিক যদি তার তাপমাত্রা, শরীরের তাপমাত্রা আপডেট না দেয়, তাহলে সরকারের পক্ষ থেকে এবং চীন কর্তৃপক্ষ, চীন প্রশাসনের পক্ষ থেকে তার কাছে যোগাযোগ করা হচ্ছে, আপনার শরীরের তাপমাত্রা আপডেট হচ্ছে না কেন। তাহলে তারা লকডাউন বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে তারা কী করেছে, প্রতিপালন করেছে। এরপরে আইসোলেশনের ব্যাপারে আমরা কি বলবো, ইসলাম কি বলে? আইসোলেশন অর্থ হচ্ছে, ধন্যবাদ আপনাকে লকডাউন জিনিসটা আমাদেরকে ভালোভাবে উপস্থাপন করার জন্য। এরপরে প্রশ্ন হচ্ছে, মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে আইসোলেশন বিষয়ে একটু ব্যাখ্যাটা দিবেন। আইসোলেশন এটা আসলে তাও ইংরেজি শব্দ, তার অর্থ বিচ্ছিন্ন থাকা। যারা দেশের বাহির থেকে অথবা মহামারী এলাকা থেকে অথবা মহামারী সংক্রমিত হয়েছে এরকম জায়গা থেকে যারা আসে, অথবা এই করোনার প্রাদুর্ভাব, করোনায় সংক্রমিত হয়েছে এরকম ব্যক্তির সাথে তার সংস্পর্শে ছিল, এই এলাকা থেকে, এই জায়গা থেকে যিনি এসেছেন, তাকে নিজেকে স্বেচ্ছায় হোক অথবা প্রশাসন বা কর্তৃপক্ষ তাকে সলিউশনে পাঠানোটা, আইসোলেশনে পাঠানোটা, এই বিষয়টা নিজেরা আলাদা একটা জায়গায়, আলাদা একটা কামরায়, আলাদা একটা নিরাপদ ঘরেই অবস্থান করাটাই হলো আইসোলেশন। ইসলাম তাও নির্দেশনা আছে, ইসলামে এই ব্যাপারে কথা আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সাহাবী হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু হুরায়রাকে বলতে শুনেছেন। আবু হুরায়রার কাছ থেকে তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, লা ইউরিদ মুমরিদ আলা মুসিহিন, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন কখনো রোগাক্রান্ত কোনো ওটকে তাদের সুস্থ সবল যে ওটগুলো রয়েছে ওই সমস্ত ওটের সাথে মিশ্রিত করে না রাখে। বুখারী শরীফের 5771 নং হাদিস এবং মুসলিম শরীফের 1743 নং হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি তাও ঠিক 1500 বছর আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এটা হলো একটা অসুস্থ এবং সুস্থ ওটের ব্যাপারে যা বলেছেন, সেদিক দিয়ে আমরা বলতে পারি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটা ওটের ব্যাপারে বলেছেন, আমরা মানব জাতি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ এবং উত্তম জাতি, সেই জাতি আজকে যে মহামারীর মুখোমুখি হয়েছে, সেখানে আমাদেরকে রসুলের এই হাদিসকে গবেষণা করে, এই হাদিসকে সূত্র ধরে আমাদেরকে আইসোলেশনে থাকতে হবে। এরপরে ধন্যবাদ প্রিয় মুফাসসির, আপনার এই কথাগুলো আসেন। আসলে আমরা ইসলামের দৃষ্টিকোণে যে এগুলো 1400 বছর আগে যে আল্লাহ রসুল যে বলে গেছেন, এটা এখন আমরা বুঝতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আপনার
পরবর্তী প্রশ্ন হচ্ছে কোয়ারেন্টাইন, ইসলামের দৃষ্টিকোণ থেকে কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন সেটাও আমরা কোয়ারেন্টাইন ব্যাপারে যদি বলি, কোয়ারেন্টাইন সেটাও একটা ইংরেজি শব্দ, যার অর্থ দাঁড়ায় সঙ্গ নিরোধ, অর্থাৎ সঙ্গ ছাড়া থাকা। এটা তাদের জন্য যাদের করোনা পজিটিভ, যাদের শরীরে পরীক্ষা করার পর যে পাওয়া গেছে করোনা পজিটিভ, উনি করোনা আক্রান্ত হয়েছেন, এটা ডাক্তাররা এবং আমাদের মেডিকেল বোর্ড যদি সুনির্দিষ্ট রিপোর্টের মাধ্যমে যদি ঘোষণা করে তার ভিতরে করোনা পাওয়া গেছে, এই জিনিসটাকে বলা হয় যে কোয়ারেন্টাইন। তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে এবং তাকে সঙ্গ নিরোধ, তার সাথে দেখা করা যাবে না। তবে হ্যাঁ, দেখা করা যাবে, ডাক্তারদের যে সমস্ত সাজেশন রয়েছে, পদ্ধতি রয়েছে, সেই হিসেবে তার সাথে দেখা করা যাবে, যোগাযোগ করা যাবে। যিনি দেখা করবেন তিনি আগে নিজেকে সুরক্ষা করে তার সাথে দেখা করবেন। ওই সমস্ত যাদের করোনা পজিটিভ হয়, এই পজিটিভ রোগীদেরকে, এই পজিটিভ ব্যক্তিদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখতে হয়। এই কোয়ারেন্টাইনে রাখার ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও আজ থেকে প্রায় 1500 বছর আগেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, একটা ঘটনা আমরা পেয়ে থাকি। রসুলের সাহাবী আল শারিদ বিন সোয়াইদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাকিব গোত্রদের একটি প্রতিনিধি দল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য, ঈমান আনার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য এসেছিলেন। সেখানে একজন কুষ্ঠরোগী ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটা বর্ণনা আমরা পেয়ে থাকি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিটি আমাদের কাছে, যে দলটি সাকিব গোত্রের দলটি এসেছেন, সেখানে একজন কুষ্ঠরোগী ছিলেন। এটাও একটা মহামারী। সেই লোকটিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মারফত বলে দিলেন যে, তোমাকে মদিনায় আসার দরকার নাই, তোমার বায়াত আমি গ্রহণ করেছি, তুমি তোমার বাড়িতে ফিরে যাও, তোমার ঘরে ফিরে যাও, তুমি একাকী থাকো এবং নিজে নিজে ঘরের ভিতরে অবস্থান করো, সেই কথা বলেছেন। আরেক বর্ণনায় এসেছে তিনি মদিনায় চলে এসেছেন রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মোলাকাত করেন নাই, হ্যান্ডশেক করেন নাই এবং তার কাছ থেকে দূরত্ব বজায় রেখেছেন এবং তাকে বলেছেন, তোমার বায়াত আমি গ্রহণ করেছি, তুমি মুসলমান হয়ে গেছো, তোমাকে আমি ইমানদার হিসেবে ঘোষণা করলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে তার সাথে কথা বলেছেন। তাহলে এই ব্যাপারে যে ঘটনা থেকে আমরা, এটা বুখারী, মুসলিম, সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর ভিতরে এই বর্ণনা এসেছে, সেই থেকে আমরা কোয়ারেন্টাইন বিষয়টা ইসলাম নিশ্চিত করে থাকি। জাতীয় এই দুর্যোগময় মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি রাত দিন পরিশ্রম করে এবং সব কিছু খবর নিচ্ছেন, ডিসিদের সাথে টেলিকনফারেন্সের মাধ্যমে নিয়মিত তিনি আপডেট নিচ্ছেন। এরপরে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে যারা যারা যেভাবে সহযোগিতা করতেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা করলেন প্রায় 72,000 কোটি টাকার যে একটা প্রণোদনা ঘোষণা করলেন, যে বাজেট ঘোষণা করলেন, সেটা নিঃসন্দেহে একটা প্রশংসার দাবিদার। এরপরে আরও বিষয়টা যেভাবে ওনার নির্দেশনা নিয়ে যেভাবে জেলা প্রশাসকরা, বিশেষ করে আমার কক্সবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয়, তিনি যেভাবে কাজ করতেছেন, যে লকডাউন করে, আমি নিজেই দেখে এসেছি, উনি কক্সবাজারের সীমানাটাকে একেবারে লকডাউন করে দিয়ে গেছেন। যে এটা তো আমি হাদিসে প্রথমে বলেছি যে এলাকাটা একেবারে লকডাউন করে দিতে হবে, এক এলাকার মানুষ অন্য এলাকায় যেন না যায়। এরপরে তিনি কক্সবাজারের এই জিনিসটা লকডাউন করে দিয়ে গেছেন। এরপরে কে কোথায়, যে একটা হিমসড়ে একটা নিউজ করছে, কক্সবাজার টিভি যেটা আছে, আমাদের কক্সবাজারে অনলাইন যে একটা চ্যানেল আছে, অনলাইন একটা চ্যানেল আছে, সেটা সিবিএন একটা নিউজ করার পরেই মাননীয় জেলা প্রশাসক মহোদয় তিনি রাতের অন্ধকারে একেবারে ওই বাড়িতে গিয়ে, একজন অসহায় বৃদ্ধের বাড়িতে গিয়ে খাবারগুলো দিয়ে এসেছেন। এবং সেই ধারাবাহিকতা আমাদের ইউনো মহোদয় এবং ওসি মহোদয়, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমরা যেভাবে পরিশ্রম করে আমাদেরকে সচেতন করার জন্য, সার্বিক সহযোগিতা করার জন্য যেভাবে তিনি কষ্ট করেছেন, যে উপজেলা নির্বাহী অফিসার কষ্ট করেছেন এবং ওসি মহোদয় তিনি কষ্ট করতেছেন, এগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আসলে একটু আমরা চিন্তা করে দেখি, আমরা এই হোম কোয়ারেন্টাইনে থাকতেছি, আমরা বাড়িতে থাকতেছি, অথচ প্রশাসনের বাইরে রাত দিন পরিশ্রম করে রাস্তায় রাস্তায় আমাদেরকে সতর্কতামূলক জিনিসগুলো দেওয়ার জন্য সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং পুলিশ প্রশাসন কষ্ট করতেছে। এটা একটু চিন্তা করে দেখেন, আমি নিরাপত্তার জন্য বাড়িতে বসে আছি, আর ওনারা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য মাঠেই ওনারা কাজ করতেছে। এই জন্য এই মুহূর্তে ওনাদের কাজগুলা প্রশংসার দাবিদার। আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং সার্বিক আরও খোঁজখবর রেখে কোনো মানুষ যেন অভুক্ত না থেকে থাকে, সেই যেন খোঁজখবর রাখার জন্য আমি আরও বেশি উৎসাহিত করে ওনাদেরকে আরও বেশি কাজ করার জন্য, দেশ এবং জাতির জন্য, দেশের জনগণের জন্য কাজ করার জন্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আপনি
সর্বশেষ একটা কথা, যারা প্রশাসন বিভাগ পরিশ্রম করতেছেন, যারা আমলা আছে, তাদের জন্য এলাকাবাসী একটু দোয়া করার জন্য আপনার দৃষ্টিকোণ আপনি একটা সামান্য একটা হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা যারা আমাদের নিরাপত্তার জন্য কাজগুলো করছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওনাদের নিজেদেরকে সেটা believe আমি নিজেও দোয়ার সময় যখন হাত তুলি এই কথাগুলো আমাদের মনে পড়ে। আমাদের প্রশাসন যেভাবে কাজগুলো করতেছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আমাদেরকে সহযোগিতা করতেছেন, ওনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মাঠে এসে কাজ করতেছেন, সেজন্য প্রশাসনের জন্য দোয়া করা দরকার। এই সমস্ত যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা সৎ থেকেই এবং জনগণকে সহযোগিতা করতেছেন, সৎ সাহস যোগাচ্ছেন, উপদেশ দিচ্ছেন এবং আমাদেরকে সতর্ক থাকার জন্য আমাদেরকে মোটিভেশন করতেছেন, এই জন্য ওনাদের জন্য আলেমদেরকে, প্রত্যেক মসজিদের ইমামদেরকে ওনাদের জন্য দোয়া করার জন্য আমি আহ্বান করব, জানাবো। যেহেতু আমরা একজন অপরজনের সহযোগী, যেমন একটা দেশ চলার জন্য সরকার থেকে শুরু করে এবং প্রত্যেক মানুষের একটা সমন্বিত ব্যবস্থা থাকা দরকার। এই মুহূর্তে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, যে যে দল করুক, যে যে মতের হোক, যে যে জনগোষ্ঠীর হোক, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য আমি অনুরোধ করতেছি এবং আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ প্রিয় মুফাসসির। আজকে আপনার সুন্দর মতামতগুলো আমরা আমল করব, সেই অনুসারে আমাদের জীবন অতিবাহিত করব। আমরা সবাই আপনার জন্য দোয়া করব, আপনিও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এরকম সুন্দর প্রোগ্রাম যাতে আরও করতে পারি ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আমি আমাদের পেকুয়া.টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু একটু সচেতনতামূলক ইসলামের দৃষ্টিতে এই প্রোগ্রামগুলো আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বিশেষ করে আমার পেকুয়া উপজেলার সর্বস্তরের জনগণকে, সর্বস্তরের জনসাধারণকে আমি অনুরোধ করব যে সরকার ঘোষিত যে লকডাউন যেটা বলা হচ্ছে, আমাদেরকে সতর্ক থাকার জন্য। যেহেতু আমরা একটু সতর্ক যদি না হই তাহলে আমার দ্বারা অন্য ভাই আক্রান্ত হতে পারে, পুরো সমাজ আক্রান্ত হতে পারে, পুরো এলাকা আক্রান্ত হতে পারে। আমি পেকুয়া উপজেলার সমস্ত মানুষদেরকে সরকার ঘোষিত এই সমস্ত সিদ্ধান্তগুলো মানার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরেকটা বক্তব্য নেওয়া ভালো হতো মনে হয়, আমাদের এমপি মহোদয়ের কোনো কথাটা আসেন এটা মাঝখানে ফেটে চলে আসে, মাঝখানে জনপ্রতিনিধিদের কথা উল্লেখ করে এটা নিয়ে আসেন। প্রিয় মুফাসসির, আপনিও তো সাবেক একজন জনপ্রতিনিধি ছিলেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে জনপ্রতিনিধিদের দায়িত্ব কর্তব্য, এই দৃষ্টিকোণ থেকে আপনি একটা কথা বলবেন। এবং আমরা দেখেছি আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ বি অনার্স এম.এ, উনি রিসেন্টলি সৌদি আরব থেকে উমরা করে এসেছেন। ওনার একটা নির্দেশনা আছে সরকারিভাবে, ওনাকে কোয়ারেন্টাইন থাকতে হবে, যার কারণে উনি আমাদের প্রতিটা গ্রামে গঞ্জে যেতে পারেন নাই। উনি কিন্তু ওনার কোয়ারেন্টাইন থাকা অবস্থায় মোবাইলে চেষ্টা করেছেন। এখন কোয়ারেন্টাইন শেষ হওয়ার সাথে সাথে উনি বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন। এটা আপনি কতটুকু? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। একজন জনপ্রতিনিধি, যে এলাকার যে জনপদের তিনি জনপ্রতিনিধি, নিঃসন্দেহে ওই এলাকার জনগণ, ওই এলাকার জনগোষ্ঠী, ওই এলাকার যাবতীয় কিছু ওনার গাড়ি বার্তায়, জি, সেটা ইসলাম বলে দিয়েছেন। যেমন আপনাকে বললাম যে আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের প্রাণটা পর্যন্ত বিসর্জন দিয়ে গেলেন ওই এলাকায় থেকে। তিনি আসেন নাই, তিনি ওই জনপদের গভর্নর ছিলেন, আসেন নাই। সেজন্য যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওই ইউনিয়নের যাবতীয় দায় দায়িত্ব ওনার গাড়িই বর্তায়। যিনি উপজেলার চেয়ারম্যান, উপজেলার দায় দায়িত্ব ওনার গাড়ি বর্তায়। যিনি সংসদীয় এলাকার মাননীয় এমপি, ওনার দায় দায়িত্ব ওই গাড়ি বর্তায়। আমি ধন্যবাদ জানাই মাননীয় এমপি মহোদয়কে, উনি উমরা করে এসে সরকারের যে নির্দেশনা অনুযায়ী উনি জীবনযাপন করেছেন আর খোঁজ খবর নিয়েছেন। আমি যতটুকু জানি, আমি বেশি না জানলেও যতটুকু জানি, উনি ইউনো মহোদয় এবং ওচি চকরিয়ার ইউনো, এরপরে চকরিয়ার ইউনো মহোদয়, পেকুয়ার ইউনো মহোদয়, চকরিয়ার ওচি মহোদয়, পেকুয়ার ওচি মহোদয়, ওনাদের মাধ্যমে উনি যাবতীয় খোঁজ খবর নিয়েছেন। কোনো মানুষ যেন অভুক্ত না থেকে থাকে সেজন্য তিনি যাবতীয় ব্যবস্থা করেছেন। এরপরে সরকারি যে সমস্ত সুবিধাগুলো যথাযথ এবং সুন্দরভাবে বন্টন করার জন্য তিনি দিক নির্দেশনা দিয়েছেন। আমি যতটুকু জানি আজ পর্যন্ত তিনি ভালোভাবে খোঁজ খবর নিচ্ছেন এবং যেখানেই এখন তিনি যেহেতু তার কোয়ারেন্টাইন টাইম পিরিয়ড শেষ হয়ে গেছে, উনি বের হচ্ছেন, যাচ্ছেন এবং বিভিন্ন জনগণের খোঁজখবর নিচ্ছেন। এতটুকু নিউজ আমার কাছে আছে, এজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। ওনার তৎপরতা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে এবং কোনো জনগণ পেকুয়ার কোনো মানুষ যেন অভুক্ত না থাকে
এবং কোনো মানুষ যেন অনাহারে অর্ধাহারে জীবনযাপন না করে সেজন্য খোঁজখবর রাখার জন্য আমি অনুরোধ করব। সাথে সাথে সর্বস্তরের জনপ্রতিনিধি যারা আছেন সকলকে আমি অনুরোধ করব যে যেখান থেকে পারি, যে যেভাবে পারি সেভাবে সহযোগিতা করি। আর আমি সর্বস্তরে যে সমস্ত ধনাঢ্য ব্যক্তিবর্গ আছেন ওনাদেরকে অনুরোধ করব, আপনার পাশের লোকের ব্যাপারে আপনি সবচেয়ে বেশি জানেন, আপনার প্রতিবেশী যেন না খেয়ে না থাকে এই জিনিসটা আপনাকে নিশ্চিত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রতিবেশী অভুক্ত থাকে সে আমার উম্মতের দলভুক্ত নয়, সেই ইমানদার হতে পারে না। যে সমস্ত লোকের প্রতিবেশী অভুক্ত থাকে, অনাহারে দিন প্রতিবাদ করে, অর্ধাহারে দিন প্রতিবাদ করে, ওই সমস্ত জনগণ, ওই সমস্ত মানুষগুলা, ওই সমস্ত মুসলমানরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটা রাসূলের স্পষ্ট ঘোষণা। সুতরাং আমরা যেই জায়গায় থাকি সেখান থেকে দায়িত্ব অনুভূতি এবং দায়িত্ব মনে করে আমরা সকলেই মানব সেবায় মানুষের পাশে এসে দাঁড়াই, সেজন্য আমি আহ্বান করি।